বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সাথে শেয়ার করব 1971 সালে ঘটনা, যখন দেশের যুদ্ধ। আশুগঞ্জে পাকিস্তান আমল থেকেই একজন বসবাস করত, যিনি ল্যাপটপের দোকান ছিল ওনার। উনি বিহারি ছিল, নাম ওনার সুলতান মিয়া। এই সুলতান মিয়াকে চিনে না এমন কোনো লোক কমই ছিল, এবং আশুগঞ্জ বাজারে কোনো ল্যাপটপের দোকান ছিল না, শুধু ওনাদেরই ছিল ল্যাপটপের দোকান। আমাদের এখানে 60-70 দশকের যারা আছেন তারা হয়তো ওনাকে চিনবেন, দেখবেন। এই সুলতান মিয়া 1971 সালে যুদ্ধের সময়ের ঘটনা। আশুগঞ্জে তখন পাক বাহিনীর দখলে আশুগঞ্জে অলিতে গলিতে শুধু ঘাস আর ঘাস। বুধবার কোন দিন সেটাও আমরা বলতে পারি না। এখানে একটা ঘটনা, সেটা হলো আপনার একবার শুক্রবার দিন আশুগঞ্জ বাজারের আমাদের বড় জামে মসজিদে গোনা বাসা 20-25 জন লোক শুক্রবারে হয় আর কি। এখানে জামাতের লোক আমাদের শুক্রবারে নামাজ পড়তে গেলেন। কে বা কাহারা বললো একথা যে ওই পাক বাহিনীর কাছে মসজিদে যারা নামাজ পড়তে আসে তারা সব মুক্তিবাহিনী। পাঞ্জাবিরা তো বিশ্বাস করে ফেলল। এখানে এসে তারা মোটামুটি ঘেরাও দিল। ঘেরাও দেওয়ার পরে তখন নামাজ শেষ, সবাইকে লাইন ধরে দাঁড় করালো গুলি করার জন্য। একজন দৌড়ে আসলো সুলতান চাচার এখানে, আইসা বলতেছে, সুলতান ভাই, এই ঘটনা, মসজিদে যারা আছে সবাইকে লাইন ধরে রেখেছে গুলি করার জন্য, আপনি একটু আসেন। উনি দৌড়ে গেল, বলতেছে, খান সাহেব রাখেন। ঠেরো খান সাহেব। পরে ওনারা তো বললো যে কি ব্যাপার, তোমার কে বলছে এখানে তারা মুক্তিবাহিনী? কোনো সব মুক্তি, কোন মিথ্যা কথা, এরা খাঁটি পাকিস্তানি এবং মুসলমান, এদেরকে গুলি করা যাবে না। তখন বলতেছে, তুমি ঠিক বলছো? তারা উর্দুতে কথা বলে আর কি। উনিও উর্দুতে কথা বলতেছে, হ্যাঁ ঠিক বলছি, যদি তাদেরকে গুলি করে মারো তাহলে আগে আমাকে গুলি করেন, তারপর তাদেরকে গুলি করবেন। শেষ পর্যন্ত ওনাদের প্রাণ রক্ষা পেল, পাঞ্জাবি চলে গেল। এই যে মানুষের উপকারের কথা আমরা তো ভুলি নাই। এই সুলতান মিয়া ওই সময় অনেক লোকের উপকার করছে। আজকে সুলতান মিয়া জীবিত নাই, উনি মারা গেছে। ওনার ছেলে আজাদ মিয়া ছিল, সেও মারা গেছে। কিন্তু আমরা এখন তাদেরকে আমরা বিহারি বলতে পারি না, কারণ তারা সোহাগপুরের বাসিন্দা, দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা, সোহাগপুর গ্রামের বাসিন্দা। সোহাগপুর তারা নিজস্ব বাড়ি আছে, এবং তার সুলতান মিয়ার নাতি জাভেদ খান জনি, ওই তারা যেখানে ব্যবসা করতে, এখানেই তার সেই কাপড়ের লেপটুসুকের দোকান ব্যবসা করে আসছে। সেটা জনি বেডিং স্টোর।
পূর্ববাজার। আজকে তার স্মৃতি কথা মনে পড়ে গেল। এই লোকগুলা আসলে আমাদের ওই পাঞ্জাবির সময় যখন যুদ্ধ ছিল তখন আমাদেরকে যথেষ্ট আমাদেরকে উপকার করে গেছে। তাদের কথা এখন নতুন প্রজন্মের লোক কারাই বলতে পারবে না, কিন্তু যারা পুরাতন লোক, বয়স 70-80, তারা বলতে পারবে যে সুলতান মিয়া কে ছিল। আমি সুলতান মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।